আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো অনেক দিন পর বলতে প্রায় 5-6 দিন হয়ে গেছে আমি ভিডিও দেই না, কারণ আমি বেশ কয়েকদিন জ্বর ঠান্ডা ছিল, হালকা কাশিও ছিল। তাহলে বয়স দিতে গেলে আমার খুব কষ্ট হইতো, সেই জন্য দেই নাই। তাছাড়া আমার মনটাও ভালো ছিল না। হুট করে বৃহস্পতিবার দিন মাগরিবের পর বাবা বাড়িতে চলে গেলাম। দেখি 2টা দিন থাকার পরে শরীরটা বা মনটা ভালো লাগে কি না। না পোড়া ভাইয়ারা, যেখানে বাবা মার ছোঁয়া নেই, বাবা মা নেই, মানে মায়ের মতন শান্তির জায়গা নেই। কারণ আমার মাও নেই, আমার বাবাও নেই। তো আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। আমার মা মারা গেছে প্রায় 5 বছর। আর যে আমি ভিডিওটা দেখালাম প্রথম, ওটা ছিল মেজুবাবির বাসায়। আমি সন্ধ্যার পর যাওয়ার পরে সন্ধ্যার নাস্তা করেছি। আর এটা হচ্ছে বড় বাবির বাসায়। তার মানে হলো আমার বড় ভাই, মেজু ভাই এবং ছোট ভাই 2 তলা 3 তলা 4 তলায় থাকে, আর 1 তলা ভাড়া দেওয়া। আর এই যে বাড়িটা দেখছেন, এটা কিন্তু দ্বিতীয় বাড়ি। এটা হচ্ছে হাউজিং 6 নম্বর গেটে। আলহামদুলিল্লাহ আমার বড় ভাই এবং মেজু ভাই একসাথেই জায়গা, একসাথে বাড়ি করে নিচ্ছে। তো একসাথে 3 ভাইয়ের জায়গা ছিল, ছোট ভাইয়ের জায়গা এখানে ছিল, বিক্রি করে ফেলেছে। যাই হোক, সেটা অনেক আগের বছর আগে, অনেক বছর আগে বিক্রি করে ফেলেছে। আর এটা হলো আমার মেজো ভাইয়ের বাসা বাড়িটা, আর এটা হলো আমার বড় ভাইয়ের বাসা। মানে বাড়ি এই যে দুই পাশে যেটা দেখতেছেন একটা গেট তৈরি হয়ে গেছে, ওইটা হলো আমার মেজো ভাইয়ের। আর যেটা এখন আমি দেখাচ্ছি, মানে গেট এখনও বানানো হয় নাই, সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাড়ি। তো এটা গেট লাগানো এবং 1 তলা 2 তলা ভাড়া দেওয়া। আর এইটাও কিন্তু 1 তলা ভাড়া হয়ে গেছে এবং 3টা ইউনিট করে তুলেছে, তো 2 তলাও 2টা ইউনিট ভাড়া হয়ে গেছে। তো আমি মানে 2 তলা গিয়ে একটা ইউনিট দেখাবো। আর এখনও বাড়ির কাজ কিন্তু সম্পূর্ণ হয় না। এই যে এটা হলো আমার সাদা পাঞ্জাবি পায়জামা, এটা হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই। মানে অনেক অনেক সাপোর্টিং আমার ভাই বোন সবাই, আমার ফ্যামিলি আমার ইউটিউব করার ব্যাপারে, ভিডিও করার ব্যাপারে কি বলবো, অনেক অনেক উৎসাহিত দেয় আমার প্রতিটা ভাই বোন। এবং কি আমার ভাইয়ের বউরাও, ছোট ভাইয়ের বউ, মেজো ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, মানে প্রতিটা, মানে আমার পরিবারের প্রতিটা সবাই, মানে আমি ইউটিউব করি এটা সাপোর্টিং আছে, কেউ কখনো না করে নেই এবং অপছন্দ করে নেই। তো ভাইয়াই কিন্তু ঘুরে ঘুরে আমাকে ফ্ল্যাটটা দেখাচ্ছে যে এটা ভাড়া দেওয়ার জন্য। আপুরা ভাইয়ারা, মানে এই বাড়িটা করেছে দোনো ভাইয়েই, মানে ভাড়া দেওয়ার জন্য। আর যেটা বসত বাড়ি, মানে আমার বাবার বাড়িতে করেছে ভাইয়ারা 3 ভাই, সেটাও আমি দেখাবো। আবার অনেক দিন আগেও দেখাইছি, মানে আমার ভিডিওতে কয়েকবার দেখাইছি। এই যে দেখুন, আমার তো এত পছন্দ হয়েছে টাইলসগুলো, আর বাথরুম আর পাকের ঘর এত বড় বড় হয়েছে। আমি আবার ভাইকে বললাম, ভাই রুমগুলি এত সুন্দর, মানে অনেক বড় বড়। তো ভাইয়াকে আবার বললাম, ভাই ভাড়া দেওয়ার জন্য এত বড় বড়? কয় না, এই যে বারিন্দা দেখুন আপুরা, একদম রোডের সাথে। আর রুমটা যত বড়, বারিন্দাটাও তত লম্বা, মানে জামা কাপড় লাড়ার জন্য অনেক ভালো। আমার কিন্তু ফ্ল্যাটের বারিন্দা একেবারেই ছোট। আমার এত শখ, আমি গাছ লাগাবো, পারি না বারিন্দা ছোটোর জন্য। আর অথচ আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ মানে বাড়ি করে ভাড়া দিচ্ছে, কত বড় বড় বাথরুম আর কত বড় বারিন্দা আর কত বড় পাকের ঘর আর এত সুন্দর, মানে সিস্টেমটা। দক্ষিণ সাইড তো আপুরা ভাইয়ারা, দক্ষিণ উত্তর দক্ষিণ আর কি। বাড়িটা যে করেছে হাউজিং 6 নম্বর গেট। আর ওই সব এলাকা কিন্তু এখন পুরা ঢাকার মতন, উত্তরা ধানমন্ডি এরকমের মতন হয়ে যাচ্ছে। কারণ গেট যেহেতু, নিয়ম শৃঙ্খলা সব কিছুই সুন্দর। আর এটা হচ্ছে মানে আপনার ইয়া দিবে, লিফট দিবে আর কি, পরে আর কি ভবিষ্যতে লিফটের সিস্টেম করে রেখেছে, পরে দিবে। তো আসলে আমি আমি যখন গিয়েছি একদম তাড়াহুড়ার সময়তে গিয়েছি, আর খুব দ্রুত আমি মানে ভিডিওটা করেছি। তারপর আমি চিটাং রোড চলে যাব, চিটাং রোড মার্কেটে আর কি চলে যাব। ওইখানে আমার একটু জরুরি কাজ আছে, আমার মেয়ের প্র্যাকটিক্যালের খাতা আনতে হবে,
সেখানে যাব। ওর বান্ধবী আছে, বান্ধবীর আব্বুর দোকান থেকে। ওর আব্বুর দোকানের নাম হচ্ছে মানে সোনারগা, মানে দোকানের নাম। তো যাই হোক, এই যে দেখুন আশেপাশের পরিবেশ এত সুন্দর আর নিরিবিলি। দেখুন আমাদের সোনিয়াখড়াদের মতন কিন্তু এত গাড়ির জ্যাম বা চিল্লাচিল্লি বা বেশি মানুষের কোলাহল নাই। একদম মানে নিরিবিলি। আর আশেপাশে এত বড় বড় বিল্ডিং, আমি কি বলবো, আমার মনে হচ্ছে কি আমার বাবার বাড়ির বসত বাড়ির থেকে আমার দুই ভাই যে বাড়ি করেছে ভাড়া দেওয়ার জন্য, মনে হয় এটাই আমার কাছে এখন বর্তমানে বেস্ট আর ভালো লাগছে। আর দেখুন একটু খালি খালি অল্প জায়গা আছে, তাও বিল্ডিংয়ের পিছনে কিন্তু এত সুন্দর গাছপালা, পুরা ভাইয়ারা বাতাস। আমি যখন ভিডিওটা করতেছি ঠান্ডা বাতাস। আর আমি কিন্তু এরকমই ঠিক চাই যে আমার পাকের ঘরের সামনে থাকবে প্রকৃতিও মানে গাছপালা, আর খাটের সামনে জানালার সামনে থাকবে গাছপালা। ঠিক এমনটি আমি মানে দেখেছি আমার বড় ভাইয়ার রুমগুলোতে। খুবই খুবই ভালো লাগছে। আর এই যে দেখাচ্ছি মেন, মানে মেন ইটার সাথে গেটের সাথে দুইটা দরজা দিয়েছে। এই যে দেখুন, এই যে একটা, ওই যে একটা, কিন্তু মাঝখানে আবার একটা দরজার সিস্টেম করেছে। এই যে একটা গেট দেখছেন, মানে বড় ফ্যামিলিও থাকতে পারবে। এই যে এই গেট, এই দরজাটা যদি লাগাইয়া দেন বুঝাইতেছি, তাহলে ওইটা একটা ভাড়া দিতে পারবে, আর এইটা দিয়েও দরজা দিয়ে আরেকটা ভাড়া দিতে পারবে। তো আমার ভাইয়া কিন্তু ঠিকই দুইটা ভাড়াটা দুইটা রুমে দিয়েছে। আর প্রতিটা রুমে আপুরা ভাইয়ারা পাকের ঘর, বাথরুম, বারিন্দা। তো ইটস ওকে। মানে একটা ফ্যামিলি দুইটা সন্তান নিয়ে একদম সুন্দরভাবে থাকতে পারবে, এত সুন্দর মানে সিস্টেম করছে। আমার দুনো ভাই কিন্তু একই রকম করছে। আমি কিন্তু মেজো ভাইয়ের ফ্ল্যাটের ভিতরে ঢুকি নাই, কিন্তু সিস্টেম সব কিছু একই রকম। এই জন্য এক ভাইয়েরটাই দেখাইলাম। আর এটা হচ্ছে আমার বড় আপুর বাসা। ওইখান থেকে তাড়াহুড়া করে ভাইয়ের বাড়ি তুলে তারপর বড় বোনের বাসায় আসলাম। এসে আমার বড় আপুর সাথে দেখা করলাম, কারণ আমার বড় আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওমর হজ করে এসেছে। তো দেখা করার জন্য উদ্দেশ্য এইটাই, আমার বড় আপুর সাথে দেখা করবো। এটা হচ্ছে বিকালে দেখা করবো আর কি। তো এই যে বড় আপার ছেলের, বড় ছেলের নাতি, আমি আবার ওকে দুষ্টুমি করে বলছি তুমি মিষ্টি খাও, তুমি শুকনা মিষ্টি খেলে তোমার ওয়েট বাড়বে, তুমি মোটা হবে, জোর করে খাওয়ানোর চেষ্টা করতেছি। ও আবার বলতেছে না দাদুমণি বা নানুমণি বলে, আমি তো খাই না, আমি মিষ্টি খেতে পারি না, আমি জোর করে খাওয়াচ্ছি আর কি। এই যে আপু, আমি ডাবের পানি পছন্দ করি, আমার বড় আপুর নিজের গাছের ডাব পানি আমাকে দিল। তো আমরা ওইখানে কিন্তু দুই বোন ছিলাম, মানে আমার ছোট বোন আর আমি গিয়েছিলাম, সাথে বড় আপু। তো বড় আপু তার, আমি যে বড় আপুর সাথে দেখা করেছি, কথা বলেছি, কোলাকুলি করেছি, এগুলি কিন্তু আমি ভিডিওতে আপুরা আনিনি, কারণ আমি চাই না যে এটা আমার একান্তই ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল। এই যে হচ্ছে আমার বাবার বাড়ি, একটু তুলেছে আমার ভাইয়ের ছেলেকে দিয়ে আমি ভিডিও করাইছি। কারণ কি ওইখানে অনেক লোকজন ছিল বিয়ে বাড়ির। আমার মানে মেজু ভাই যে ঘর তুলে ভাড়া দিছে, ওইখানে তার মানে মেয়েটার বিয়ে। আর আমাদের যে গাড়ির গ্রেস আছে নিজের বাবার বাড়িতে, ওইখানে তারা সব ইন্তজাম করেছে। তা আমি আমার মানে বাতিজাকে বললাম, বাবা তুমি আমাকে একটু একটু করে ভিডিও তুলে এনে দাও, যেহেতু ওইখানে অনেক লোকজন। আর আমার ভাইয়া কিন্তু টাকা দিয়েছে ঠিকই, কিন্তু ওইখানে যায় নাই খেতে, কারণ আমার ভাইয়া মানে মনে করেছে যে তারা তো ছোটোখাটো করে অনুষ্ঠান করেছে, কি দরকার যাওয়ার, যেটা ব্যবহার দেওয়ার দিয়ে দিব টাকা। তো তারপরও বাড়িওয়ালা যেহেতু খাবার দিয়ে পাঠিয়েছে, তো সেগুলো আমি শেয়ার করলাম। তো রিজিকের মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিও জানতাম না ওইখানে আমার ভাইয়ের বাড়িটার মানে বিয়ে হচ্ছে। তা আমিও মানে খেলাম। আর সত্যি ফিরনিটা কিন্তু খুব মজা হয়েছিল, এটা বিয়ে বাড়ির ফিরনি বলে কথা। তারপরের দিনের ভিডিও এটা। আমার বড় ভাবির হাতের সবজি মিক্স রান্নাটা অনেক মজা হয়। আর এটা ভাবি দুপুরবেলা একেবারেই কাজের মানে লোক দিয়ে কুটি ধুয়ে রান্না করে রাখে, রাত্রেও খায় রুটি দিয়ে, পরের দিন সকালেও খায় রুটি দিয়ে। আর এই সবজিটা অনেক মজা হয় বাবির হাতের। তো মেজু বাবির হাতের চা ভীষণ ভালো লাগে, আর বড় বাবির হাতের রান্না সব রকমের খেতে ভীষণ ভালো লাগে।
ছোট বউর হাতেরও রান্না, মানে মোট কথা আমাদের 3 বউদের, ভাইয়ের বউদের রান্না সব কিছুই ভালো লাগে। আর এত ভালোবাসে আমাদেরকে, কোনোদিনও আমাদের মনে হয় না যে আমরা ননদ ভাবি। সত্যি কথা, একসাথে হলে মনে হয় যে আমরা 3 বোন, 3টা ভাবি, 6 বোন একসাথে হলে পুরা দুনিয়ায় আর কোনো খোঁজ খবর নেই, ছেলে মেয়েদের খাওয়া দাওয়া কোনো কিছুর, আড্ডা কথা আনন্দ ফুর্তি সব কিছু। আর এটা হচ্ছে আপুরা, আমি শুক্রবার দিন একটু আমার ছোটো বোনকে নিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে চিটাং রোড মার্কেট। আমি এখান থেকে ফুল কিনবো, আর আমার ছোটো বোন কিছু টুকটাক কেনাকাটা করবে। তো আমার বোন বলল, আপু দেও তুমি মোবাইলটা একটু ভিডিও করে দেই। এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন ছিল। এটা হচ্ছে চিটাং রোড চাঁদ সুপার মার্কেট। আর আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ দোকান আছে এনপি সাহেবের মার্কেটে, 3 তলায় মোবাইলের দোকান। এটা আপনার ভাইয়া অনেক বছর আগে কিনেছে। আলহামদুলিল্লাহ এখন দামও বেড়েছে, দোকানের ভাড়াও বেড়েছে। আবার আমাদের সোনিয়াক্র 2টা দোকান আছে মিনা বাজারের নিচে, এবং ইস্টার্ন সিটি টাওয়ারের 3 তলায় দোকান আছে। আলহামদুলিল্লাহ 3টি দোকানও আছে। তো এই যে এই ফুলটি কিন্তু আমরা 2 বোনে কিনে নিলাম। ও আমাকে গিফট করলো আর কি, যে আপু তুমি তো ব্লগ করো, তোমাকে আমি একটা ফুল গিফট করি। তো ও একটা কিনলো, আমাকে একটা গিফট করে দিল। শুধু ফুল না পোড়া ভাইয়ারা, অনেক কিছু ফুচকা খেয়েছি, তারপরে আরও টুকিটাকি অনেক কিছু কিনে দিয়েছে। তবে আমি ওগুলি সব কিছু দেখাতে গেলে আমার ভিডিওটা লং হয়ে যাবে। আর আমি এই রুমেই থাকি। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বড় ছেলের রুম। আমি সব সময় গেলে এই রুমেই থাকি। আর আমার জন্য আমি গেলে এই রুমটা ছেড়ে দেয়। ওই যে বললাম না, ওই যে জানালার আশেপাশে গাছপালা থাকলে আমি ভীষণ পছন্দ করি, সেই জন্য আমি এই রুমটাই আমাকে সবসময় আমার বড় ভাবি বড় ভাই দিয়ে দেয়। তো এটা পরের দিনের নাস্তা ছিল, ওই যে সবজি রান্না করেছিল সেটা খেয়ে নিচ্ছি। এই যে বড় ভাবির হাতের চা, আর আমি চায়ের লাভার, তো এই জন্য আমাকে একটু চা বেশি দেয়, সবাই ঘন ঘন চা বানিয়ে দেয়। আর এটা হচ্ছে কফি ম্যাট। আমার বড় আপুর বাসায় গিয়েছিলাম, আমি একটা কচুর গাছ এনেছি বড় আপুর বাসার থেকে, সেটা আর দেখালাম না, অন্য ভিডিওতে আপুরা ভাইয়ারা দেখাবো, কারণ ভিডিওটি কিন্তু লং হয়ে যাবে। আর এই যে চিটাং রোড গিয়েছিলাম, আমার মেয়ের বান্ধবী ওকে দিয়েছে এটা, ওই প্র্যাকটিক্যালের খাতা, ওইখানে থাকে, আমার মেয়ের সাথে ভার্সিটিতে পড়ে। তো আমার যেহেতু ওইখানে গিয়ে যাওয়া হয়েছে, তা আমিও নিয়ে আসলাম। এই যে আমার মেয়ের নাম মাহমুদ আক্তার মিম, ভার্সিটিতে কিন্তু ওর নাম মাহমুদ আক্তার মিম, আর এমনি আমি মিম বলে ডাকি আমরা সবাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমতের মেহমান আমাদের বাসায় কালকে এসেছে রাত্রে। আর আমিও কিন্তু আপু ভাইয়ারা কালকে শনিবারে রাত্রে বাসাতে এসেছি। কিন্তু কি আর বলবো, জার্নিং করে, আর আমাদের বাড়িতে তো 4 তলা 3 তলা 2 তলা ওঠানামা করে আমি এতটাই অসুস্থ হয়ে গেছি। আমার কণ্ঠটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা অসুস্থ। তাছাড়া বাসায় এসেছি, আর আসার আগেই কালকে বিকালে মেহমান এসেছে, আর আমি স্কিন সহকারে কলার ভর্তা বানিয়ে নিচ্ছি আপনার ভাইয়ার জন্য। আর এর আগে পেঁপের ভর্তা ছিল। তো এইভাবে করলে আয়রন, মানে আয়রনটা কাজ করে আমাদের শরীরের জন্য স্কিন সহকারে। আর এই যে আমার মেজু ভাবি আমাকে 3টা ইলিশ মাছ দিয়ে দিয়েছে আজকে, মানে আজকে আমি দুপুরে এটা রান্না করব, এটার ভিডিও আমি পরে দেখাবো। আর রুই মাছও দিয়ে দিয়েছে আমার বড় ভাবি। তো এই যে ফুলটি আমার বোন আমাকে দিয়েছে, আমার ছোট বোন, থ্যাংক ইউ তোমাকে। সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে ভিডিওটি দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু